এমনি এমনি ঘুমাবেন না। ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে লাইটটা অফ করবেন, বিছানাটা বিসমিল্লাহ বলে ঝাড়বেন, ঠিক আছে? ওয়াশরুম থেকে পারলে অজু করে আসবেন। মশারি দিচ্ছেন, লাইটস অফ করছেন, পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লাহ বলে, দরজা লাগাবেন বিসমিল্লাহ বলে। এরপর 3 বার পড়বেন সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, পরে হাত একত্রিত করে ফু দিয়ে গা মাসাহ করবেন। এই কাজটা 3 বার করবেন। একবার আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা শেষ পর্যন্ত। এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত। তারপর ডান কাতে পাশ ফিরবেন, বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হাত নিবেন, হাতে গুনতে থাকবেন সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা ঘুমান, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন, প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্য আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাআল্লাহ। এমনি ঘুমালে নেকি হতো না, রেস্ট নেওয়া হতো। আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি, যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাআল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা মাকবুল হব ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠলেন, এমনি এমনি উঠে চলে যাবেন না। উঠেন, বসেন, বসে ঘুমের ভাব দূর করেন, দূর করে বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এবার বাথরুমে যান। বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবেন না। বাথরুমে ঢুকেই বাম পা দিয়ে ঢুকবেন, ঢোকার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে কিন্তু জিন শয়তান থাকে। বাথরুমে কি থাকে? বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, এগুলো নাসা বিশ্বাস করবে না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করব। বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে? বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট? এই মহাবিশ্বের 1%ও না। মহাবিশ্বের 1%ও না। আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে, এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা গেছে? রুহটা কেমন, কঠিন না তরল না বায়বীয়, ব্যাখ্যা করা গেছে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন, হে নবী, তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র। রবের আদেশে এসেছে, আদেশেই চলে যাবে। আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই।